অপশক্তি নিজেদের হীন দলীয় স্বার্থে মানুষের মধ্যে বিরোধ বিভেদের অপচেষ্টা চালালেও মিলেমিশে থাকাই দেশের মানুষের আবহকালের মূল্যবোধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে ৬৪ জেলায় এবং ৭৪টি উপজেলায় নজরুল বর্ষ ২০২৬-২৭ উদ্বোধনীতে প্রধানমন্ত্রী শুধু মানুষের নিরাপত্তাই নয়, কোনো প্রাণীও যেন মানুষের হিংস্রতার শিকার না হয় তা নিশ্চিত করার নির্দেশনা দেন। জাতীয় কবি নজরুল ইসলাম অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অনুপ্রেরণা বলে জানান তারেক রহমান। তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহ, কৃত্রিম বুদ্ধিমত্তার সীমাহীন ইতিবাচক ও নেতিবাচক প্রবাহ নতুন প্রজন্মের সামনে জ্ঞানের দ্বার উন্মোচনের পাশাপাশি মূল্যবোধ হারিয়ে বিপথগামীর পথও উন্মোচন করেছে বলে জানান সরকার প্রধান। সাহিত্য সম্মেলন, নাট্য উৎসব সহ কবি কাজী নজরুল ইসলামের কর্ম সবার সামনে তুলে ধরার সুযোগ কাজে লাগানোর নির্দেশও দেন তিনি। নিজেদের হীন দলীয় স্বার্থে মানুষের মধ্যে বিভেদ বিরোধ সৃষ্টির অপচেষ্টা চালালেও সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমান কালের মূল্যবোধ। বর্তমান সরকারও এমন এক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নির্বিঘ্নে নিরাপদে বসবাস করবে। শুধু মানুষের এই নিরাপত্তা নয়, আসুন কোনো প্রাণীও মানুষের হিংস্রতার শিকার যেন না হয়, বর্তমান সরকার সেটিও নিশ্চিত করতে চায় এবং আপনাদের সকলের সহযোগিতায় সরকারের পক্ষে সম্ভব সেটিকে নিশ্চিত করা।